126 অ্যাফোরিজম নং 126। সাবজেক্ট হচ্ছে কোয়ালিটিজ অফ প্রুভার, প্রুভারের গুণাবলী। সামারিতে আসি। এ প্রুভার মাস্ট বি এক্সট্রিমলি ট্রাস্টওয়ার্থি অ্যান্ড কনসিয়েন্সাস। এ প্রুভার মাস্ট, একজন প্রুভারকে অবশ্যই, বি এক্সট্রিমলি ট্রাস্টওয়ার্থি অ্যান্ড কনসিয়েন্সাস, অত্যন্ত বিশ্বস্ত হতে হবে এবং বিবেকবান হতে হবে। অর্থাৎ একজন প্রুভারকে অবশ্যই অত্যন্ত বিশ্বস্ত এবং বিবেকবান ব্যক্তি হতে হবে। ডিউরিং হোল টাইম অফ এক্সপেরিমেন্ট হি মাস্ট অ্যাভয়েড অল ফর্মস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওভার এক্সারশন, প্লেজারেবল ফিজিক্যাল এক্সাইটমেন্ট, ডিস্টার্বিং স্ট্রং ফিলিংস, এনি আর্জেন্ট ওয়ার্ক দ্যাট মে কজ ডিস্ট্রাকশন। ডিউরিং হোল টাইম অফ এক্সপেরিমেন্টস, ভেষজ পরীক্ষার পুরো সময়, হি মাস্ট অ্যাভয়েড, তাকে অবশ্যই পরিহার করতে হবে, অল ফর্মস অফ, সকল ধরনের, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওভার এক্সারশন, অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম, প্লেজারেবল ফিজিক্যাল এক্সাইটমেন্ট, আনন্দকর শারীরিক উত্তেজনা, ডিস্টার্বিং স্ট্রং ফিলিংস, বিরক্তিকর শক্তিশালী অনুভূতি, এনি আর্জেন্ট ওয়ার্ক, যে কোনো ধরনের জরুরি কাজ, দ্যাট মে কজ ডিস্ট্রাকশন, যেটা তার মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে। এখানে বলা হয়েছে যে ভেষজ পরীক্ষা চলাকালে একজন প্রুভারকে সকল ধরনের শারীরিক মানসিক অতিরিক্ত পরিশ্রম, আনন্দকর শারীরিক উত্তেজনা, বিরক্তিকর শক্তিশালী অনুভূতি এবং যে কোনো ধরনের জরুরি কাজের তাড়া, যেটা তার পরীক্ষায় মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে, সবগুলোই পরিহার করতে হবে। হি মাস্ট অবজার্ভ হিমসেলফ কেয়ারফুলি অ্যান্ড ক্যান নট বি ডিস্টার্বড ইন এনি ওয়ে ইন দিস স্টেট অফ হেলথ। হি মাস্ট অবজার্ভ, তাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে, হিমসেলফ কেয়ারফুলি, নিজেকে সতর্কতার সাথে, অ্যান্ড ক্যান নট বি ডিস্টার্বড, এবং বিঘ্নিত হওয়া যাবে না, ইন এনি ওয়ে, যে কোনোভাবে, ইন দিস স্টেট অফ হেলথ, স্বাস্থ্যের এই অবস্থা থেকে। এখানে বলা হয়েছে যে ভেষজ পরীক্ষার পুরো সময় ধরে প্রুভারকে অত্যন্ত সতর্কতার সাথে নিজেকে পর্যবেক্ষণ করতে হবে এবং তার এই সুস্বাস্থ্যকর অবস্থা কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না। হিজ বডি মাস্ট বি ইন এ গুড স্টেট অফ হেলথ অ্যান্ড মাস্ট হ্যাভ এনাফ ইন্টেলিজেন্স টু বি এবল টু ডেসক্রাইব হিজ ফিলিংস অ্যাকুরেটলি। হিজ বডি মাস্ট, তার শরীরকে অবশ্যই, বি ইন গুড স্টেট অফ হেলথ, সুস্বাস্থ্যকর অবস্থায় থাকতে হবে, অ্যান্ড হি মাস্ট, এবং তাকে অবশ্যই, হ্যাভ এনাফ ইন্টেলিজেন্স, যথেষ্ট বুদ্ধিমত্তা থাকতে হবে, টু এবল টু ডেসক্রাইব, বর্ণনা করার সামর্থ্য অনুযায়ী, হিজ ফিলিংস অ্যাকুরেটলি, তার অনুভূতিগুলোকে সঠিকভাবে। এখানে বলা হয়েছে যে ভেষজ পরীক্ষাকালে প্রুভারের দেহকে অবশ্যই সুস্থ অবস্থায় থাকতে হবে এবং তার যথেষ্ট বুদ্ধিমত্তা থাকতে হবে যাতে তিনি তার অনুভূতিগুলোকে নির্ভুলভাবে বর্ণনা করতে পারেন। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান বর্ণনা করেছেন ড্রাগ প্রুভিংকালে একজন প্রুভারকে কেমন হতে হবে, প্রুভারের কি কি গুণাবলী থাকতে হবে, প্রুভারকে কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে, প্রুভারকে কি কি কাজ পরিহার করতে হবে, এসব সম্পর্কে এই সূত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডাক্তার হেনিম্যান উল্লেখ করেছেন যে এ প্রুভার মাস্ট বি ট্রাস্টওয়ার্থি অ্যান্ড কনসিয়েন্সাস, একজন প্রুভারকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং বিবেকবান হতে হবে। অর্থাৎ ভেষজ পরীক্ষাকালে কোথাও যেন কোনো ধরনের ভুল না হয় সেদিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। তা না হলে ড্রাগের অ্যাকশান অ্যাকুরেটলি জানা সম্ভব হবে না। প্রুভারের মাথা ব্যথা, পেট ব্যথা, বুকে ব্যথা, ভালো লাগা, খারাপ লাগার অনুভূতি তিনি যদি কোনোটা হাইড করেন, লক্ষণগুলো সিভিয়ার না হলে অ্যাটেন্ডেন্সের পক্ষে সেগুলো লিপিবদ্ধ করা সম্ভব হবে না। তাই প্রুভারকে হতে হবে বিশ্বস্ত ও বিবেকবান। দ্বিতীয়ত বলা হয়েছে যে প্রুভিংয়ের পুরো সময় প্রুভার অ্যাভয়েড করবেন
অল ফর্মস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওভার এক্সারশন, সকল ধরনের অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম পরিহার করতে হবে। তিনি অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের কোনো কাজ করতে পারবেন না। এখন ধরুন তিনি যদি আধা কিলোমিটার পর্যন্ত 2 কেজি ওজনের কোনো বস্তু নিয়ে হেঁটে যান, তাহলে তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু তিনি যদি ঘাড়ে করে 20 কেজি ওজনের একটি বস্তা নিয়ে একই পথ হেঁটে যান, তাহলে তার ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেহেতু তিনি প্রুভিং অবস্থায় আছেন, তাহলে কি ওজন দ্বারায় সৃষ্ট ব্যথা আর ড্রাগ দ্বারায় সৃষ্ট ব্যথা পৃথক করা সম্ভব হবে? কখনোই হবে না। কেননা একই সময়ে ড্রাগও সিমটমস প্রকাশ করছে। তারপর বলা হয়েছে অ্যাভয়েড প্লেজারেবল ফিজিক্যাল এক্সাইটমেন্ট, অতিরিক্ত আনন্দকর শারীরিক উত্তেজনা পরিহার করতে বলা হয়েছে। প্রুভিং অবস্থায় যদি কেউ কোনো আনন্দকর সংবাদ পেয়ে অতিরিক্ত উত্তেজনায় লাফালাফি করেন, নাচানাচি করেন, এতে কোনো ধরনের ইনজুরির শিকার হলে বা কোনো ধরনের ব্যথা পেলে প্রুভিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। পূর্বের ন্যায় ড্রাগের সিমটমস আর ইনজুরি সিমটমস পৃথক করা সম্ভবপর হবে না। তারপর বলা হয়েছে অ্যাভয়েড ডিস্টার্বিং ফিজিক্যাল ফিলিংস, বিরক্তিকর শক্তিশালী অনুভূতি পরিহার করতে বলা হয়েছে। প্রুভিংকালে যদি হঠাৎ করে প্রুভারের কাছে সংবাদ আসে যে তার আপন কেউ লস্ট হয়েছে, তার বাবা মা ভাই বোন কেউ মারা গিয়েছে, তাহলে তার যেই মেন্টাল কন্ডিশন দাঁড়াবে সেটা সেবনকৃত ড্রাগের মেন্টাল কন্ডিশনের মাঝে খুঁজে পাওয়া যাবে? কখনোই না। আরও একটি কথা বলা হয়েছে টেনশন ফর এনি আর্জেন্ট ওয়ার্ক, কোনো জরুরি কাজের তাড়া। প্রুভিং চলাকালে পুরো সময় ধরে একজন প্রুভারকে ধীরস্থির থাকতে হবে। এখন যদি তার আর্জেন্ট ওয়ার্কের তাড়ায় তার মাঝে অস্থিরতা দেখা দেয়, তাহলে সেবনকৃত ড্রাগ দ্বারায় সৃষ্ট অস্থিরতা আর আর্জেন্ট ওয়ার্কের অস্থিরতা কিভাবে পৃথক করা যাবে? তার মানে পেশেন্ট যদি আর্জেন্ট ওয়ার্কের টেনশনে ভোগেন, তাহলে টোটাল প্রুভিং প্রক্রিয়াটাই বাধাগ্রস্ত হবে। সো এই প্রুভিং প্রসেসটি যথার্থ হবে না, প্রুভার তার কোয়ালিটি হারাবেন। তারপর বলা হয়েছে যে প্রুভারকে অবশ্যই কেয়ারফুলি নিজেকে অবজার্ভ করতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন তাকে একটি মশাও কামড় না দেয়। তার সুস্থ দেহকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। মশার কামড়ে যদি তার ডেঙ্গু বা ম্যালেরিয়া দেখা দেয়, তাহলে সেবনকৃত ড্রাগের সিমটমস কোথায় যাবে? প্রুভিং প্রক্রিয়াটাই নষ্ট হবে। এর বাহিরেও তাকে প্রুভিংরত অবস্থায় অন্য কোনো উগ্র খাবার গ্রহণ করা যাবে না, অতিরিক্ত রাত্রি জাগরণ করা যাবে না, যা দ্বারায় প্রুভারের স্বাস্থ্য বিশৃঙ্খলিত হয় এই ধরনের কোনো কাজই করা যাবে না। তা না হলে টোটাল প্রুভিং প্রক্রিয়াটাই বিঘ্নিত হবে। অ্যাবভ অল প্রুভার মাস্ট বি ইন গুড হেলথ, সর্বোপরি প্রুভারকে তার সুস্বাস্থ্য রক্ষা করতে হবে। তাহলে সেবনকৃত ড্রাগের দ্বারায় তার দেহে ধীরে ধীরে সিমটমস প্রকাশিত হতে থাকবে। বাট লক্ষ্য রাখতে হবে যে এই ড্রাগের বাহিরে অন্য কোনো কিছু দ্বারায় কোনোভাবেই যেন তার দেহ প্রভাবিত না হয়, যার মাধ্যমে সেবনকৃত ড্রাগের দ্বারায় প্রকাশিত সিমটমসের বাহিরেও আরও কোনো সিমটমস প্রকাশিত হতে পারে। ফাইনালি যেই কথাটি বলা হয়েছে তা হলো প্রুভারের মাঝে সিমটমস ব্যক্ত করার মতো ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা থাকতে হবে। হয়তো টোটাল প্রুভিং প্রসেসটাই যথার্থ হয়েছে, বাট যদি প্রুভার তার দেহে প্রকাশিত সিমটমসগুলো সঠিকভাবে বর্ণনা করতে ব্যর্থ হন বা কোনো সিমটমস ভুলে যান, তাহলে কি কোনো লাভ হবে? এই ক্ষেত্রেও টোটাল প্রুভিং প্রসেসটা তাহলে ব্যর্থ হবে। তাকে অবশ্যই সতর্কতার সাথে সবগুলো সিমটমস বর্ণনা করতে হবে, যাতে সঠিকভাবে লিপিবদ্ধ করা যায়। এখানে কোশ্চেন আছে, হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ এ প্রুভার? একজন প্রুভার বা ভেষজ পরীক্ষকের কি কি গুণাবলী থাকতে হবে? নাম্বার 1, প্রুভার মাস্ট বি হেলদি, স্ট্রং অ্যান্ড নর্মাল। প্রুভারকে অবশ্যই সুস্থ, সবল এবং স্বাভাবিক থাকতে হবে। নাম্বার 2, প্রুভার মাস্ট বি শার্প, কুইক উইটেড অ্যান্ড নলেজেবল। প্রুভারকে অবশ্যই তীক্ষ্ণ, তড়িৎ বুদ্ধির অধিকারী
এবং বাস্তব জ্ঞান সম্পন্ন হতে হবে। নাম্বার 3, প্রুভার মাস্ট বি ফ্রাঙ্ক, ট্রুথফুল অ্যান্ড অনেস্ট। প্রুভারকে অবশ্যই অকপটে, সত্যবাদী এবং সৎ হতে হবে। নাম্বার 4, প্রুভার মাস্ট বি এবল টু এক্সপ্রেস অবজার্ভড সিমটমস ইন মেডিকেল টার্মস। প্রুভারকে অবশ্যই পর্যবেক্ষণলব্ধ সিমটমসগুলো মেডিকেল টার্মে প্রকাশ করার সামর্থ্যবান হতে হবে। নাম্বার 5, প্রুভার মাস্ট বি ওয়েল এডুকেটেড অ্যান্ড দেয়ার মাস্ট বি কম্প্যাশন, ফেথ অ্যান্ড ডিভোশন টু হোমিওপ্যাথি। প্রুভারকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে এবং হোমিওপ্যাথির প্রতি দরদ, বিশ্বাস এবং ভক্তি থাকতে হবে। নাম্বার 6, প্রুভার মাস্ট বি অ্যাবান্ডন অল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফ্যাটিগ, অ্যাংজাইটি, অরি, মিসগিভিংস এটসেট্রা। প্রুভারকে অবশ্যই সকল ধরনের মানসিক ক্লান্তি, উদ্বেগ, দুশ্চিন্তা এবং দুর্ভাবনা পরিহার করতে হবে। আরেকটি কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিউটিজ অফ এ প্রুভার ডিউরিং ড্রাগ প্রবিং। পরীক্ষা চলাকালে একজন প্রুভারের দায়িত্ব কী? নাম্বার 1, কেয়ারফুলি অবজার্ভ এভরিথিং। সতর্কতার সাথে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে। নাম্বার 2, অ্যাভয়েড ফ্যাটিগ, অ্যাংজাইটি, অরি, মিসগিভিংস। ক্লান্তি, উদ্বেগ, দুশ্চিন্তা, দুর্ভাবনা পরিহার করতে হবে। নাম্বার 3, এক্সপ্রেস অবজার্ভড সিমটমস। সকল ধরনের সিমটমস সঠিকভাবে বর্ণনা করতে হবে। ধন্যবাদ সবাইকে।